আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বেসন তৈরি। তার জন্য প্রথমে বোরের ডাল এক বাটি নিয়ে নিলাম, তারপর খেসারির ডাল এক বাটি, এখন অ্যাঙ্কার ডাল যেটাকে বলে ওইটাও প্রায় এক বাটি নিয়ে নিয়েছি, মসুরির ডাল এক বাটি নিয়ে নিলাম। এখন এগুলোকে একসাথে হালকা ভেজে নিব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এখন ডালগুলো একসাথে কড়াইয়ে দিয়ে ভেজে নিব। আমার কড়াই গরম হয়ে এসেছে, এখন ডালগুলো সব একসাথে দিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে পুরোপুরি ভাজবো না, হালকা করে ভেজে নিব। ডাল ভাজা হয়ে যাচ্ছে, দেখুন কেমন করে ভেজেছি ডালগুলোকে। এখন এগুলোকে নামিয়ে নিব, নামিয়ে এগুলো ঠান্ডা হওয়ার জন্য রাখবো। গরম আমরা ব্লেন্ডার করব না, ঠান্ডা হয়ে আসলে তারপরে আমরা এগুলো ব্লেন্ড করে নিব। এখন আমি ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এগুলো ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড হচ্ছে, একদম মিহি করেই হচ্ছে। তবে আমি এগুলাকে একবার দেওয়ার পর চেড়ে নিব, না চললে হবে। একটু আগে থেকে ভিজিয়ে তারপর আমরা বেসনটাকে ব্যবহার করতে পারবো। আমি এটা চেড়ে একদম গুঁড়াটা নিয়ে নিচ্ছি, তারপরে বাকি অংশ আবার ব্লেন্ড করে নিব। তারপর আর চালবো না, তারপর একসাথে সব মিশিয়ে দিব। হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে। এখন এভাবে আমি সবগুলো করে নিয়েছি। আর আমার গোপন নিউ টেকনিক হচ্ছে, আমি এর সাথে যে পরিমাণ ডাল নিয়েছিলাম ওই পরিমাণ চালের গুঁড়া এবং বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি। তারপর একসাথে মিশিয়ে নিচ্ছি, এগুলা একসাথে মিশিয়ে নিলে আমার বেসন তৈরি করা হয়ে যাবে। অনেকে বলে মচমচে করার জন্য চালের গুঁড়া দিতে হয় বা ফোলার জন্য বেকিং পাউডার, যা আমি অনেক মনে থাকে না, তার জন্য আমি আগে থেকে এগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি। আমার হয়ে গেল বেসন তৈরি। দেখুন কতটা সুন্দর হয়েছে বেসন। তৈরি হয়ে গেল বেসন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।